হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যামাজিং টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য 2021 সালে সেরা একটা নতুন কোড নিয়ে চলে আসলাম। আজকের এই কোডটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ফোনের জন্য এই কোডটি কী কাজে লাগবে আপনি যদি জানেন, সত্যি আপনি নিজেও কিন্তু অবাক হবেন। এই কোডটি ব্যবহার করে কিন্তু যে কোনো লোককে আপনি কাঁদাতেও পারেন, তবে কেউ খারাপ কাজে এই কোডটি ব্যবহার করবেন না। আপনার নিজের প্রয়োজনের জন্য আজকের এই ভিডিওটা আমি মনে করি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। আর সবার আগে আমি বলে নেব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই কোডটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে আপনার স্মার্টফোনের ডায়াল প্যাডে চলে যেতে হবে এবং এখানে এসে একটি কোড আপনাকে ডায়াল করতে হবে। কোডটি আমি এক্ষুনি আপনাদেরকে বলে দেব এবং এই কোডটি এক্ষুনি আপনারা জানতে পারবেন। তো আপনারা এই কোডটি কিন্তু কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এবং এই কোডটি কী কাজে লাগবে সেটিও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। ভিডিওটি যদি আপনি টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখতে থাকুন। এই কোডটি অ্যাক্টিভ করার জন্য আপনি প্রথমে আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে চলে আসার পরে ডায়াল প্যাডে চলে আসার পরে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হলো *21* ডায়াল করার পরে এবং এরপরে যেটি দিতে হবে সেটি হলো আপনি যে সিমে, অর্থাৎ যে কোম্পানির সিমে আপনি এই কোডটি অ্যাক্টিভ করতে যাচ্ছেন সেই কোম্পানির প্রথম 3 ডিজিট লিখতে হবে। যেরকম আপনার ফোন যদি বাংলালিংক হয়ে থাকে তাহলে 019, যদি আপনি গ্রামীণ ইউজার হয়ে থাকেন তাহলে 017, যদি আপনি টেলিটক ইউজার হয়ে থাকেন তাহলে 015 দিতে হবে। ঠিক এরকমভাবে আপনি যদি রবি দিতে চান তাহলে 018 দিতে হবে। এরকম যে কোম্পানির সিম আপনি ব্যবহার করেন সেটি দিতে হবে। আমি যেহেতু বাংলালিংক সিমটি ব্যবহার করছি সেহেতু আমি দিচ্ছি 019 এবং আপনাদের যে সিম থাকবে সেই সিমের 3টি কোড আপনি এরকম দিয়ে দেবেন। এরপরে 2টা নম্বর দিতে হবে, 2টা কোড দিতে হবে। সেটা হলো 00, এটা হলো কমন কোড। এই কোডটি দিয়ে হ্যাশ দিতে হবে। হ্যাশ দেওয়ার পরে আপনি যে সিমে এইটি দিবেন, অর্থাৎ বাংলালিংক সিমে দিবেন, সেটিতে ডায়াল করতে হবে। আমার সিম অনেক বাংলালিংক আছে, আমি এটি বাংলালিংক সিমে ডায়াল করে দিলাম। এখানে কিন্তু লেখাই আসতেছে যে আমার কোডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন, এই যে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। এখন এই কোডের কাজ কি? এই কোডের কাজ জানলে কিন্তু আপনি নিজেও অবাক হবেন। এই কোডের কাজ হলো, আপনি যে সিমে এই কোডটি ডায়াল করে রাখবেন সেই সিমে আপনার পরিচিত কেউ যদি আপনার নাম্বারে ডায়াল করে তাহলে কিন্তু আপনার ফোন বন্ধও দেখাবে না, বিজিও দেখাবে না। শুধু সে বুঝতে পারবে বা সে শুনতে পাবে যে এই নাম্বারটি এখন আর ব্যবহৃত হচ্ছে না। তাহলে বুঝতেই পারতেছেন আপনার ফোন কিন্তু বিজিও বলতেছে না, ফোন বন্ধও বলতেছে না, শুধু বলবে যে আপনার ফোনে এই নাম্বারটি এখন আর ব্যবহৃত হচ্ছে না। অর্থাৎ সে কিন্তু আপনাকে না পাওয়ার জন্য কেঁদেই ফেলবে। বুঝতে পারতেছেন এই কোডটি কত গুরুত্বপূর্ণ একটা কোড। তো আপনি যদি কারো নাম্বারে এই নাম্বারটি ডায়াল করে দেন তাহলে কিন্তু সে দিনরাত 24 ঘন্টা সেটিংসে গিয়ে চেষ্টা করলেও কিন্তু এই অপশনটি বন্ধ করতে পারবে না। এই অপশনটি বন্ধ করতে হলে আপনাকে আরও একটা কোড ডায়াল করতে হবে। এই কোডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সার্ভিসটি বন্ধ করতে হলে আপনাকে ডায়াল করতে হবে, যে কোনো সিম থেকে একটি কোড ডায়াল করলে এই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। সেই কোডটি হলো #21#। আমি আবারও বলছি #21#। এই কোডটি ডায়াল করলে আপনার এই সার্ভিসটি অফ হয়ে যাবে। দেখুন, আমি এটি ডায়াল করলাম, এখন কিন্তু আমার এই অপশনটি এখন আর নেই, অর্থাৎ এই সার্ভিসটি এখন বন্ধ হয়ে গেছে। আমার ফোনে এখন যে কেউ কল দিতে পারবে। আর যতক্ষণ দেখুন এখানে ডিসেবল লেখা আসতেছে, এখন কিন্তু আর আমার ফোনে কেউ কল দিলে আমার এই নাম্বারটি ব্যবহৃত হচ্ছে না এটা বলবে না। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন এই কোডটা কত গুরুত্বপূর্ণ একটা কোড। তো আপনারা এই কোডটি খারাপ কাজে ব্যবহার করবেন না। আশা করি এই ভিডিওতে অনেক কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।